মেলা, আবার একটা মেলা। দুর্গাপুরে একটার পর একটা মেলা হচ্ছেই কিন্তু। আর আজকে আমরা যে মেলাতে এসেছি, মেলাতে কদিন থাকবে, কি আর কি কি বসেছে সমস্ত কিছু দেখাবো, সেই জন্য এসেছি। চলুন আস্তে আস্তে সামনে এগিয়ে যাওয়া যাক। দারুণ লাইটিং করেছে কিন্তু, গেটটাই অসাধারণ লাগছে। আর যত এগিয়ে যাব বেশ লাইটে লাইট, খুব সুন্দর একটা মেলা আমরা আজকে দেখতে চলেছি। আস্তে আস্তে সবাই জয়েন করুন bengal.com-এর আজকের লাইভে। আবার একটা মেলা আপনাদেরকে দেখাবো, কতদিন থাকবে, কি কি হচ্ছে। এবং এই গরম, হয়তো অবশ্যই গরম, মানে দিনের বেলা যা গরম রাখছে না, অবস্থা খারাপ করে দিচ্ছে। তবে সন্ধেটা একটু স্বস্তি, গ্রীষ্মকালের সন্ধে মানে একটু আরাম তো লাগেই সারাদিন গরমটা সহ্য করার পর। তো এখন আমরা চলে এসেছি, এই দেখুন মেলাতে গেট পার হলাম, কিন্তু পরপর যে লাইটগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। সামনে মঞ্চ আছে, সামনে মেলার বেশ অনেকই দোকান আছে। চলুন আমরা আজকে দেখাতে থাকি আপনাদেরকে bengal.com-এর লাইভটা। যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। একটু মেলাতে আমরা কি কি বসেছে সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাতে থাকবো। সঙ্গে থাকুন bengal.com-এর, যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করবেন। চলুন একদম চলে যাই পরপর। যারা দেখছেন এই দেখুন, একদম খাজা গজা থেকে শুরু করে সমস্ত দোকানই বসেছে এই মেলাতে। আমরা চলে এসেছি আপনাদেরকে দেখাবো বলেই। চলুন জিলিপির দোকানটাই, এবং তারপর আপনাদেরকে দেখাতে থাকি কি কি বসেছে। সঙ্গে থাকুন লাইভটাই, এবং একটু শেয়ার করে দিন যারা দেখছেন। আর এই মেলাটা কতদিন থাকবে সমস্ত কিছু আপডেট দিতে থাকবো। মেলা আবার হচ্ছে, আস্তে আস্তে একটু কমেন্টস পাই, তারপরে দেখি, তারপরে আমি সমস্ত কিছু দেখাতে থাকি আপনাদেরকে। ঠিক আছে, সঙ্গে থাকতে হবে কিন্তু শেষ অবধি লাইভটার। আপনারা ভীষণ ভালোবাসেন, প্রত্যেকটা লাইভ ভীষণ ভালোবাসেন, এবং আজকের লাইভটাও নিশ্চয়ই অনেক ভালোবাসবেন, অনেকের কাছে ভালোবাসা পাবো আমরা। সঙ্গে থাকুন। কোথায় মেলাটা, তাই তো? হ্যাঁ, এই প্রশ্নটা থাকবেই, কোথায় মেলাটা। মেলাটা হচ্ছে একদম দুর্গাপুরের কোন জায়গা বলুন তো এটা, একটু গেস। কারণ আমরা আজকে চলে এসেছি মেলাটা আপনাদেরকে দেখানোর জন্যই। ক্ষমা চ্যাটার্জি, আমি কলকাতা থেকে দেখছি। এই তো কমেন্টস পাচ্ছি। চলুন দেখে নিই মেলা থেকে কি বসেছে। বাসন্তী পুজো উপলক্ষে হচ্ছে এই মেলা। হ্যাঁ, বাসন্তী পুজো উপলক্ষে আমরা বেশ অনেক জায়গায় দেখেছি, ঘুরেছি, অনেক কিছু দেখিয়েছি। আর আজকে আমরা এসে গেছি দুর্গাপুরের অঙ্গুদপুরে। এই দেখুন, খাজা গজা জিলিপি থেকে শুরু করে সব মেলাটা পুরো ঘোরাবো বলেই, পুরো দেখাবো বলে এসেছি। আস্তে আস্তে জয়েন করুন সবাই, একটু শেয়ার করুন লাইভটা। যারা দেখছেন একটু কমেন্টস করতে থাকবেন, তাহলে ভালো লাগে। মেলাতে আপনারা অবশ্যই আসতেই পারেন, কারণ মেলা তো সবাই ভালোবাসেন। এবং যেহেতু বাসন্তী পুজো উপলক্ষে মেলাটা হচ্ছে, কদিন থাকবে মেলাটা? কদিন থাকবে? 24 তারিখ অবধি থাকবে না? 24 তারিখ অবধি থাকবে মেলাটা, আমরা যেটা শুনেছি। তো আমরা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি মেলা থেকে কি বসেছে। সঙ্গে থাকুন, যারাই দেখছেন লাইভটা একটু কমেন্টস করতে থাকুন। আমরা পরপর প্রত্যেক দিনই কোনো না কোনো ভালো জায়গা থেকে লাইভে আসছি, এবং আপনারা ভীষণ ভালোবাসছেন বলে আসছি। মোমো থেকে শুরু করে সবই পাওয়া যাচ্ছে মেলায়। হ্যাঁ, আর একটু ঘুরতে বেরিয়ে যদি মোমো পাই তাহলে তো কথাই নেই। সব মেলা মানে মোমো সবাই ভালোবাসেন। প্রবীর ঘোষ বলছে, দাদা মেলা কোথাকার মেলা? আচ্ছা, এটা হচ্ছে দুর্গাপুর অঙ্গুদপুরের মেলা। অঙ্গুদপুর, একদম অঙ্গুদপুরে বাসন্তী পুজোটা যেখানে হয়েছে না, ওই পুজো উপলক্ষেই মেলাটা শুরু হয়েছে। এবং আমরা পুজো দেখিয়েছি, বাসন্তী পুজো, এবং যখন ঘট নিয়ে আসে, মানে কলাভূ স্নানের দৃশ্য, সেগুলো কিন্তু আমরা দেখিয়েছি। এবং আজকে আমরা একদম মেলাতে চলে এসেছি আপনাদেরকে মেলাটা ঘুরে দেখাবো বলে। সঙ্গে থাকুন যারা দেখছেন bengal.com থেকে। আজকে সরাসরি অঙ্গুদপুরের মেলা। চলুন, চলে এসেছি অঙ্গুদপুর। পরপর মেলাতে হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে পুজো, মানে গাজনের পর বাসন্তী পুজো হয়ে গেল, নববর্ষের তো অনেক কিছু অনুষ্ঠান দেখলেন আপনারা। এবং আজকে আবার চলে এসেছি অঙ্গুদপুরের মেলায়। অঙ্গুদপুরের মেলাটা বসেছে বেশ পুজো থেকেই আর কি, আর এখন একটু জমেছে আস্তে আস্তে মেলাটা, এবং আপনারা এলে আরও জমে যাবে। তো মেলাটা শুরু হয়ে গেছে, আপনারা আসুন, এনজয় করুন। এই সপ্তাহটা পুরো তো থাকছেই, তো সেটার জন্য এসে দেখতে হবে। সবাই একটু জয়েন করুন, কোথা থেকে দেখছেন কমেন্টসে জানাতে থাকুন, কারণ bengal.com থেকে প্রত্যেক দিন আমরা লাইভে আছি। কালকে এসেছিলাম খুব ভালো একটা স্কুল থেকে, দুর্গাপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাই স্কুল থেকে এসেছিলাম। ওখানে অ্যানুয়াল প্রোগ্রাম আপনারা দেখলেন, ভীষণ ভালোবেসেছেন, অনেক শেয়ার করেছেন। আজকে মেলাটা একটু শেয়ার করে দিন, ইনফরমেশনগুলো যাতে সবাই জানতে পারে। এখান থেকে শুরু করলাম, মানে ওই জিলিপির দোকান থেকে। পরপর যাবো, কি দোকান বসেছে পরপর দেখাবো, নাগরদোল্লা রাইডস কি বসেছে সেগুলো দেখাবো, আর কতদিন থাকছে সমস্ত ইনফরমেশন আপনাদের কাছে জানাবো, তুলে ধরবো আজকের লাইভে। তাই সবাইকে কিন্তু থাকতে হবে শেষ অবধি, এবং একটু কমেন্টস করতে হবে, একটু সাথে থাকতে হবে, রেসপন্স করতে হবে, তাহলে লাইভটা আরও জমে যায় আর কি।
আপনারা যদি ভালোবাসা দেন, আপনারা লাইক কমেন্টস করতে থাকেন, একটা রিয়্যাক্ট করতে থাকেন, লাভ দিতে থাকেন, তাহলে লাইভটাকে একটু জমজমাটি দেখতে লাগে এবং ভালো লাগে আমাদেরও করতে। ঠিক আছে, এইভাবে আপনারাও কিন্তু আমাদের সাথে সমান তালে থাকুন, তাহলে আমরা কিন্তু সমানভাবে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক, একদম কী কী আছে সবই দেখাবো। আচ্ছা, এইদিকে কিন্তু 15 টাকার দোকান থেকে শুরু করে সবই আছে। এই দেখুন, সব পরপর দোকান আছে। মেলাটা অঙ্গদপুরে হচ্ছে, আবার বলে দিই, অঙ্গদপুর যেখানে বাসন্তী মন্দিরটা আছে, বাসন্তী মন্দিরের ঠিক পাশের যে মাঠটা আছে সেখানে হচ্ছে। 15 টাকার দোকান, বেশ আস্তে আস্তে ভিড় হচ্ছে, জমছে মেলাটা। হ্যাঁ, তবে গরম যা না, প্রচণ্ড গরম। আপনাদের গরমে আপনারা কেমন আছেন বলুন তো? সবাই একটু সাবধানে থাকবেন। দিনের বেলা প্রচণ্ড লু হয়েছে, অলরেডি আবহাওয়া দপ্তর থেকেও সাবধানতা জারি করে দিয়েছে, সবাই যেন সাবধানে থাকেন, বাড়ির বাইরে বেশি বেরোতে বারণ করে দিয়েছে, যাতে সবাই সুস্থ থাকেন। আপনারা প্লিজ সবার নিজেদের খেয়াল রাখুন, সবাই ভালো থাকুন। গরমে অবশ্যই আমাদের তো কাজের জন্য বেরোতেই হয়, কিন্তু অপ্রয়োজনে আমরা যাতে না বেরোই সেটাই অবশ্যই ভালো আমাদের সকলের জন্য। তো যা লু বইতে শুরু করেছে, তো সবাই সাবধানে একটু থাকবেন, ঠিক আছে? আর সন্ধেবেলা তো আমরা ঘুরতে বেরিয়েই যাই, সন্ধেবেলা কোনো অসুবিধা নেই। তো সবাই কিন্তু সাবধানে থাকুন এবং আনন্দে থাকুন। আর অবশ্যই কিন্তু যারা দেখছেন একটু কমেন্টস করতে থাকুন, যারা কোথা থেকে দেখছেন। আমি আপনাদের কমেন্টস করতে করতে মেলা দেখে। চলুন 15 টাকার দোকানে কী কী আছে এবং পরপর আর কী কী বসেছে সেগুলো দেখাতে থাকি আপনাদের। চলুন সামনে এগিয়ে যাই আর দেখিয়ে নিই একটু শেয়ার, যাতে আপনারা লাইভটা আরও অনেক এনজয় করতে পারেন, অনেক দূর অবধি পৌঁছে যায় সেটার জন্য, ঠিক আছে? এই দেখুন, এখানে ব্যাগের দোকান আছে। 15 টাকার দোকানে আপনারা জানেন যে কী কী পাওয়া যায়, তাও একটু ঢুকে দেখিয়ে দিই। সবসময় হয়তো একটু আলাদা আলাদা অনেক কিছু আসে। একদম দোকানে আপনারা একদম 15 টাকার ঠিক কাউন্টারে চলে এসেছি। ভিড়টা আস্তে আস্তে কিন্তু বাড়ছে। হ্যাঁ, একটু কমেন্টস কোথা থেকে দেখছেন সবাই জয়েন করুন এবং কমেন্টস করতে থাকুন। মেলা আবার একটা হচ্ছে, গরমে অনেকে ভাবছেন আবার মেলা। হ্যাঁ, কিন্তু বাসন্তী পুজো আমাদের বাংলায় 12 মাসে 13 পার্বণ, এবং পার্বণ মানেই কিন্তু মেলা থাকেই। আর দুর্গাপুরে মেলা কিন্তু অনেক হয়। তো 15 টাকার দোকান এটা, এই মেলায় অঙ্গদপুরের এই এখানে চলে এসেছি। আস্তে আস্তে শেয়ার হবে একটু আজকের লাইভটা। একটু কমেন্টস। এই তো প্রতাপপুর থেকে বিকাশ ভুই, থ্যাংক ইউ। প্রতাপপুর থেকে দেখছো, প্রতাপপুর আমরা গেছিলাম রিসেন্টলি, আমরা বর্জরারও সমস্ত কিছু দেখিয়েছি, মানে গাজন বিশেষ করে। এবং আপনারা দেখছেন, একটু কমেন্টস করতে থাকুন, অনেকের কাছে পৌঁছে যায় কি, যাতে অনেক মানুষ দেখতে পায়। আচ্ছা, এখানে কিন্তু ব্যাগের দোকান আছে, 100 টাকাই ব্যাগ। এই দেখুন, ফিক্সড প্রাইস 100 টাকা। 100 টাকায় কী কী ব্যাগ আছে দেখে নিই। আস্তে আস্তে কমেন্টস করুন, একটু কোথা থেকে দেখছেন। হ্যাঁ, কমেন্টসটা পাচ্ছি, বাট একটু কম। আজকে মেলায় এসেছি, মেলাতে আমার মনে হয় মেলার ইনফরমেশনগুলো দরকার সব। আমি বান্দ্রা থেকে দেখছি, বলছেন আনন্দ চক্রবর্তী। আচ্ছা, বান্দ্রা থেকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, বান্দ্রাতে কী কী হয় এবং কোনো বিশেষ ওকেশন হলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করবো। 100 টাকা শুধু না, 200 টাকারও ব্যাগ আছে। পেছনে যেগুলো আছে ডিসপ্লে করা, সেগুলো কিন্তু সব 200 টাকার ব্যাগ। এখানে দেখতে পাচ্ছেন, সামনে 100 টাকারও আছে এবং 200 টাকার ব্যাগ, পেছনেরগুলো সব আছে। তো একটু ব্যাগগুলো দেখে নিন, ব্যাগের কালেকশনগুলো ভালোই। 100-200 টাকার ব্যাগ পাওয়া যাচ্ছে, আবার কি চাই। এবং এগুলো মোটামুটি ইউজ করার জন্য তো 100-200 টাকার ব্যাগগুলো ভালো, হালকা ইউজের জন্য খুবই ভালো। এবং 200 টাকার ব্যাগগুলো, এবং আপনারা একটু মানে 200 টাকার ব্যাগগুলো একটু আপনারা ভালোভাবেই ইউজ করতে পারবেন। অরুণ রুইদাস বলছেন মেটালি থেকে। আচ্ছা, মেটালিতেই তো বোধহয় গাজন হয় না, খুব নাম করা। তো নিশ্চয়ই একটু জানাবেন যে যেখান থেকে দেখছেন কোথায় কি হয়, জানাতে থাকবেন। আমরা bengal.com থেকে চেষ্টা করব যখন সম্ভব হয়, যেখানে সম্ভব হয় সেখান থেকে সমস্ত কিছু তুলে ধরার। আমাদের বাংলার না সংস্কৃতি, বাংলার কালচারকে আমরা সবসময় তুলে ধরতে চাই। বাংলায় কোথায় কি হচ্ছে সেগুলো চেষ্টা করি। হ্যাঁ, আমরা অবশ্যই সবটাকে নিয়েই করার চেষ্টা করব। আগামী দিনে আরও অনেক জায়গায় আমরা পৌঁছে যাব। আসলে যত দিন যাচ্ছে আমরা চেষ্টা করছি আরও বেশি জায়গা জুড়ে কাজটা করার, আরও বেশি দেখানোর সবাইকে। এবং আমরা বাংলার সংস্কৃতিটাকে তুলে ধরতে চাই সকলের সামনে, এবং সমস্ত কিছুই আর কি। এবং আপনারা সবাই একটু সাথ দেন, তাহলে আমরা বাংলাকে আমরা পুরো সব বিশ্বের মাঝে আর কি আরও ভালোভাবে দেখাতে পারবো। সেই জন্যই bengal.com, বিশ্বাস করুন, সেই জন্যই কিন্তু। এবং আমরা চেষ্টা করবো যে একটু ভালো কিছু দেখানোর, এবং আপনারা এইভাবে জানাবেন কোথায় কি হচ্ছে। যখন যেখানে সম্ভব আমরা বিশেষ সময়ে, বিশেষ ওকেশনে, বিশেষ জায়গায় চলে যাব, ঠিক আছে? 100 টাকা 200 টাকার ব্যাগ, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, চলুন
পাশাপাশি যে সমস্ত দোকানগুলো আছে সেখানে যাওয়া যাক। এখানে আছে এই যে বিভিন্ন ধরনের খেলনা, পুতুল, বাচ্চারা ভীষণ এনজয় করবে এই মেলাতে এসে, এটা কিন্তু মানতেই হবে। কোথায় এটা? বাপ্পা প্রামাণিক বলছেন এটা অঙ্গুদপুর। আমরা কিছুদিন আগে বাসন্তী পুজোটা দেখালাম না, যেখানে কলাবউ স্নান যাত্রাটাও দেখালাম, তার আগের দিন অঙ্গুদপুরের যে মানে যেদিন উদ্বোধন হলো সেই দিন আমরা এসেছিলাম আর কি, মন্দিরটা দেখিয়েছি, ঠাকুর দেখিয়েছি, ঠিক সেখানেই মেলাটা হচ্ছে। এখানে নানান রকমের দোকান পরপর দেখতে পাচ্ছেন। হাই দাদা, কেমন? হ্যাঁ, মিলন নিয়োগী কমেন্টস করছেন, খুব ভালো আছি, থ্যাংক ইউ। কোথা থেকে দেখছেন সবাই একটু জানাবেন। হ্যাঁ, কোন জায়গা থেকে সবাই দেখছেন, যেমন অনেকেই কমেন্টস করছেন, বাকিরাও জানাবেন, তাহলে ভালো লাগে, আমরা বুঝতে পারি আমাদের এই লাইভগুলো কত দূর অবধি পৌঁছচ্ছে। আর সাউন্ড যদি কোনো প্রবলেম হয় সেটাও জানাবেন। এই যে বেলুন শ্যুট, হ্যাঁ, কে না ভালোবাসে বেলুন এই শ্যুট করতে। বিশেষ করে আমরা যখন ছোটো ছিলাম, দেখুন এইগুলো কিন্তু মেলাতে এসে করতামই। এখন তো মেলাতে অনেক হচ্ছে, আগে মেলা বেশি হতো না, তখন আমাদের কাছে একটা মেলা মানে বছরে তো বিশাল ব্যাপার ছিল। তো যাই হোক, তবুও কিন্তু আমরা এখন সবাই আসলে মানুষের চাহিদাও বাড়ছে, জনসংখ্যাও এত বেশি হচ্ছে, তো আস্তে আস্তে মেলাগুলোও কিন্তু দেখবেন ভিড় হবেই। আর মেলা দরকারও, কারণ মেলাতে আমরা প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাই। গরম হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, শীত হোক, সবসময় কিন্তু দুর্গাপুরে কোথাও না কোথাও মেলা থাকেই, এবং আমরা সেটা পরপর অনেক বছর ধরে দেখছি। আচ্ছা, এখানে বেশ কিছু ড্রেস আছে, এখানে অফার লেখা আছে, কি অফার আছে সেটা একটু দেখে নিই। কোথায় হচ্ছে এটা অঙ্গদপুরে হচ্ছে, অঙ্গদপুর যেখানে বাসন্তী পুজোটা হয়েছে ঠিক সেখানে, মন্দিরের পেছনের দিকে। 54 ফুট থেকে দেখছেন বাপ্পা প্রামাণিক। আচ্ছা, থ্যাংক ইউ। 54 ফুট থেকে, আমরা 54 ফুটে অনেকবার গেছি। কোথায় কি হচ্ছে আপনারা একটু আপডেট দিতে থাকবেন আপনাদের কাছাকাছি, তাহলে আমরা আসলে আগামী দিনে আরও অনেক জায়গায় যেতে পারবো। এখানে নানান রকমের ড্রেস আছে, বিভিন্ন রকমের কুর্তিস, এবং অফারই দিচ্ছে, দেখুন অফারই দিচ্ছে লেখাই আছে। তো আমরা দেখাবো যে কি পাওয়া যাচ্ছে, এখানে কি অফার আছে একটু দেখে নিই। অফার আছে, কি অফার আছে? যা যা অফার ছিল মোটামুটি সেই অফারগুলো এখনো পর্যন্ত রেখে দিয়েছি আমরা চৈত্র সেলের পরেও। হ্যাঁ, বৈশাখী সেল বলতে পারেন। কটন কুর্তির ভ্যারাইটি বেশি আছে এখানে, প্লাজো কুর্তি, আর এখন যেহেতু গরম পড়েছে তাই স্লিভলেসের প্রচুর প্রোডাক্ট কালেকশন আছে, নুডলস থেকে চওড়া ফিতের উপর সব রকম পেয়ে যাবেন। স্লিভলেসের প্রচুর ভ্যারাইটি আছে এখানে, আর কটন আইটেমটা বেশি আছে, তার সঙ্গে আজরাকেরও কিছু কালেকশন আছে। স্কার্ট আছে, টপ আছে, প্লাজো আছে, কুর্তি আছে, ফ্রক আছে, ছেলেদের কুর্তা আছে, ছেলেদের শার্ট আছে। তো এইসব কালেকশনগুলো মোটামুটি পেয়ে যাবেন। আর সব কুর্তি, হ্যাঁ, আজরাক আর কটন আইটেমটা বেশি, আর খাদির কিছু কিছু প্রোডাক্ট রাখছি। অফার আছে কিন্তু, মানে যেমন চৈত্র সেলে ছিল, কত থেকে শুরু এখন আপনার কাছে কুর্তি? এখন স্টার্টিং 150, 150 টাকায় ছিল, এখনো আছে, এখনো রেখেছেন কিন্তু ওই অফার প্রাইসটাই দিচ্ছি। চৈত্র সেলে যে অফারটা দিয়েছিলাম, আসলে অনেকবার এক্সিবিশনে দিদির সাথে দেখা হয়েছে, এবং খুব ভালো জিনিস লাগে কাজ। আর কাস্টমার যতদিন মানে ওনারা আছেন ততদিন আমরা আছি, আর ব্যবসা তো করতেই হবে, সেই জন্য আপনার সঙ্গেও দেখা হয়ে যায় মোটামুটি সব জায়গায়। ভালো লাগে, আপনার চ্যানেলটা আমি ফলো করি, দেখিও ভালো লাগে। আর সবাইকে অনুরোধ, আসুন, কাছাকাছি যারা আছেন, এই জায়গাটা আমাদের কাছে নতুন, আমরা ফার্স্ট টাইম এসেছি এখানে। আর অফারগুলো আছে, যে যেমন ভাবে নিতে পারবে সে সেইভাবে নেবেন জিনিসগুলো, তবে চেষ্টা করবো যতটা আমরা দিতে পারি জিনিসগুলো। অফারগুলো থাকতে থাকতে চলে আসুন। অনেকের হয়তো চৈত্র সেলের সময় কেনা হয়নি, এটা আপনার 24 তারিখ পর্যন্ত আছি আমরা এখানে। 24 তারিখ? হ্যাঁ, 24 তারিখ পর্যন্ত মেলাটা চলবে, ততদিন আমরা আছি এখানে। বিকেল 5টা থেকে 9:30 পর্যন্ত আমরা থাকছি। এখানে যেগুলো ডিসপ্লে করা আছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই, আপনাদের সুবিধা হবে, আপনারা এসে কিনতে পারবেন। এগুলো তো কটনের, এগুলো সব আজরাক মলমলের উপরে আছে, মেয়েদের টপ আছে, এগুলো 350 থেকে আছে। তারপরে হেরেম প্যান্ট আছে, খাদির উপর পেয়ে যাবেন, আজরাক আর মলমলের উপর হেরেম প্যান্ট পেয়ে যাবেন। ফ্রক পেয়ে যাবেন, নুডলস এর উপরে পাবেন, 3/4 স্লিভস এর উপরে ফ্রক আছে, আজরাকও আছে, কটনও আছে, খাদি কুর্তি আছে, ডাবল সেট আছে, ভেতরে স্লিভলেস কুর্তি, উপরে লং স্ট্রাক। শুধু স্ট্রাক নিতে চাইলে সেগুলোও আপনারা পেয়ে যাচ্ছেন। স্লিভলেস 1 পিস আছে ফ্রক, সেগুলো আপনি পেয়ে যাবেন। তারপরে এখানে দেখুন বেল্ট দেওয়া ফ্রক আছে 450 করে, আর এগুলো আপনার 500 করে আছে। স্লিভলেসও আছে, স্লিভস দেওয়াও আছে। আর কটন টপ আছে, টপের সঙ্গে সেট করে আপনি স্কার্ট নিতে পারবেন। পুরো সেটটা আপনার 400 এর মধ্যে এসে যাচ্ছে। 400 এর মধ্যে? হ্যাঁ, আপনার স্কার্ট আর টপ দিয়ে 400 এর মধ্যে আপনার সেট এসে যাচ্ছে। প্লাস এখানে আপনার আজরাক কালেকশন গুলো আছে, স্কার্ট এবং টপ দিয়ে কিন্তু 400 বলছেন? হ্যাঁ, একদম স্কার্ট আর টপ দিয়েই 400, এবং ঘের যথেষ্ট ঘের আছে। আপনারা মানে জিনিসটা দেখলে বুঝতে পারবেন। অনেক সময় মনে হয় যে ভাবেন যে অল্প দাম, নিশ্চয়ই কম ছোট ঘেরে, কিন্তু না, যথেষ্ট বড় ঘেরের কটন আইটেম আছে। আর প্লাস তার সঙ্গে আজরাক কালেকশন গুলো আছে, আর কটন কুর্তি নর্মাল তো আছেই, স্লিভলেস, স্লিভস দেওয়া আর টপ, এগুলো সব আছে মোটামুটি। হ্যাঁ, সবই অফারে আছে। আসুন, সবাই ভিজিট করুন, ভালো লাগবে। আসলে এখন গরম পড়ে গেছে, তার জন্য বেশি দেখবেন সব গরমের জন্য এই সামার কালেকশন সব আছে, সবই কটনের ম্যাক্সিমাম। যারা
থাকে সামার কালেকশনই থাকে, এগুলো একদম গরমের পরার পারফেক্ট জিনিস। আর আজকাল বুঝতে পারছেন দিন দিন যেভাবে গরম পড়ছে, সিনথেটিক খুব কম লোকই পড়ছে এখন, গরমের উপরেই সবকিছু। তো সেই জন্য গরম কালেকশনই মোটামুটি রাখা, তার মধ্যে যতটা ডিজাইন করে করা যায়, কারণ একটু তো ফ্যাশনের ব্যাপারটাও এসে যায় তার মধ্যে, যে শুধু সিম্পল তো পরবো না, কটনের উপর কিছুটা ফ্যাশন, তাই কাস্টমাইজ ড্রেস ডিজাইন করেও জিনিসটা রাখি আমি। সব ইউনিক ড্রেস। যারা অঙ্গদপুরে আছেন, অঙ্গদপুরের কাছাকাছি আছেন, অঙ্গদপুরের বাসন্তী মন্দিরের সেই পুজো উপলক্ষে হচ্ছে, ঠিক পাশেই হচ্ছে মেলাটা, বড় একটা মাঠ আছে না অঙ্গদপুর ঢুকে, ওখানেই পেয়ে যাবেন। আসুন, মেলাটা 24 তারিখ অব্দি আছে, এনজয় করুন অবশ্যই এবং কেনাকাটা করুন। এত ভালো ভালো জিনিস যখন বাড়ির কাছাকাছি চলে এসেছে। থ্যাংক ইউ। চলুন আর সামনের দিকে আরো যাওয়া যাক, আর কি পাওয়া যাচ্ছে দেখে নি। এখন চৈত্র সেল কিন্তু শেষ হলেও তার মানে অফার দিচ্ছে, এখানেও তাই প্রচুর কুর্তিসের কালেকশন আছে, নানান রকমের দেখতে পাচ্ছি আইটেম। এই দেখুন এখানে নানান রকমের শাড়ি থেকে শুরু করে অনেক কিছু আছে। মানে এই মেলাতে কিন্তু ড্রেসও অনেক এসেছে, তার মানে খুব ছোট মেলা নয়, বেশ আপনারা এসে এনজয় করতে পারবেন। মেলাতে তো এখনো অফার চলছে, তার মানে চৈত্র সেলের অফার এখনো ডিসকাউন্ট চলছে। হ্যাঁ, বৈশাখী সেল। আচ্ছা, এখনো ডিসকাউন্ট আছে। এখানেও তাই, শাড়ি প্রচুর আছে। আমি একটু শাড়িটা দেখিয়ে দিই, আগে তো কুর্তি দেখালাম, এখানে দেখুন অনেক শাড়ি আছে এবং লেডিস আইটেম প্রচুর শাড়ি কালেকশন আছে কিন্তু। তো কেউ মানে যারা দেখছেন এসে যদি মনে হয় যে কেনাকাটা করবেন, এখনো গরমের সামার কালেকশন আপনাদের কেনাকাটা হয়নি, তারা অবশ্যই কিনে নেবেন। এবং অলরেডি অনেকেই আছেন তারা এসেছেন, আজকে কেনাকাটা করছেন অলরেডি, দেখতে পাচ্ছেন শাড়ি, কুর্তি, স্কার্ট, প্লাজো সমস্ত কিছু আছে। একটু সামনের দিকে যাওয়া যাক, আর কি পাওয়া যাচ্ছে। এখানে না ট্যাটু হচ্ছে, যারা ট্যাটু করাতে ভালোবাসেন চলে আসতে পারেন স্টার ট্যাটু সেন্টারে। এখানে ট্যাটু করছে, একটু সামনে গিয়ে দেখিয়ে দিই ট্যাটু করছে কিভাবে। যারা দেখছেন একটু শেয়ার করবেন, কোথা থেকে দেখছেন সবাই জানাবেন। আমি দেখতে পেলাম কয়েকজন বেশ কমেন্টস করছেন, তাদের কমেন্টসগুলো আমি আরও পড়বো, মানে যাদের কমেন্টসগুলো এখনো পড়া হয়নি আর কি, তো আমি তাদের কমেন্টসগুলো পড়ছি, যা সেগুলো দেখিয়ে নিই। এখানে কিন্তু ট্যাটু করছে অলরেডি, দেখতে পাচ্ছেন স্টার ট্যাটু সেন্টারে, যেটা মেলাতেই আপনারা ট্যাটু করাতে পারবেন চাইলেই, হ্যাঁ, নানান রকমের ডিজাইনের। আচ্ছা চলুন সামনে যাওয়া যাক এবার। খাবার, মেলা মানেই খাবার, পুজো মানেই খাবার, মানে এইরকম মেলাতে খাবার না থাকলে হয়। আর এখানে সমস্ত রকম আইটেম, চিকেন পাকোড়া, এগ রোল থেকে শুরু করে সবই আছে, চিকেন, চাউমিন, পনির রোল। একটু খাবারগুলো দেখুন, খাবারগুলো দেখলেই জিভে জল আসবে। আমরা যখনই কোনো ফুড ব্লগে যাই, আপনারা এত কমেন্টস করেন এবং সত্যিই জিভে জল আসে খাবার দেখলে, সবারই তাই। এবং এখানে কিন্তু সব কিছুই আছে। গরমটা বেশ পড়েছে, কিন্তু তাও না আমরা বাঙালিরা কেউ খাবার দেখলে মানে করে আর কি আমরা কন্ট্রোল করতে পারি না নিজেকে, এটা তো মানতেই হবে। সেটা গ্রীষ্ম হোক, শীত হোক বা বর্ষা হোক, যে কোনো সময়। চাউমিন বানাচ্ছে দাদা অলরেডি দেখতে পাচ্ছি ভেতরে। আর এখানে এত খাবার রাখা আছে, যখন যারা মেলা আসবেন তাদের তো অবশ্যই ঘুরতে খেতে ইচ্ছেই করবে। এবং মেলাতে খাবারের দোকান না থাকলে হয় কি? নেই এখানে ভেজ চাউমিন, এগ চাউমিন, চিকেন চাউমিন, এগ পাস্তা, চিকেন পাস্তা, চিকেন পকোড়া, চিকেন প্যান্ত্রাস, চিকেন ললিপপ, চিকেন চিলি, এগ চিলি, পনির চিলি, এগ, সমস্ত কিছু আছে। সাউন্ড ঠিক আছে কিনা একটু সবাই জানাবেন, কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। এই তো আস্তে আস্তে অনেকে জয়েন করছেন, কমেন্টস করছেন, আমি কমেন্টসও পড়ি, আপনাদেরকে দেখাতে থাকি। খাবার দেখুন, জিভে জল আসুক আপনাদের। অরুণ রুইদাস বলছেন মেটালি গাজনের সময় ভোট হবে। আচ্ছা, মেটালিতে এবারে, হ্যাঁ, ওই সময় ভোটের সময় পড়ে গেছে। ভোট তো আজকে থেকে প্রথম দফার ভোট আজকে শুরু হয়ে গেল। উত্তরপ্রদেশ, কোচবিহার, বিভিন্ন জায়গায় প্রথম দফার ভোট কিন্তু শুরু হয়ে গেল। আপনারা কি কেউ দূর থেকে আছেন যারা উত্তরপ্রদেশ, কোচবিহারের থেকে? অনেকে তো অনেক দূর থেকে কমেন্টস করেন, তো আপনারা যদি কেউ থাকেন একটু কমেন্টসে জানাবেন ভোট দিলেন কিনা। আর ভোট তো পরপর এরপর চলতেই থাকবে। তো প্রথম দফার ভোট কিন্তু আজকে হয়ে গেল। যাই হোক, ঝুমা নাগ চৌধুরী বলছেন ভেরি নাইস। হ্যাঁ, সত্যি তাই। বাপ্পা প্রামাণিক বলছেন অঙ্গদপুরের কোথায় বলেন? এই যে বললাম, অঙ্গদপুরের একদম বাসন্তী মন্দিরের ঠিক পাশে, অঙ্গদপুরে ঠিক ঢুকলে আপনারা দেখতে পাবেন একটা বড় গেট, যে গেটটা থেকে আমরা লাইভটা শুরু করলাম। তো ওই গেটটা দেখেই ঢুকে যেতে পারবেন আর কি। বাপ্পা প্রামাণিক বলছেন খাবার কি আছে? খাবার এই যে দেখুন, খাবার না একদম লোভনীয়, সব খাবারই আছে। তো তার মধ্যে আমি মোটামুটি এই ফার্স্টের এটাই যেমন ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, চিকেন রোল, এগ রোল থেকে শুরু করে চিকেন চাউমিন, চিকেন মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান, চিকেন পকোড়া, লালিপপ, এইরকম সমস্ত খাবার এখানে আছে। অলরেডি গরম বানাচ্ছে, অনেকে খাচ্ছে, বাচ্চারা বড়রা সকলে খাচ্ছে, এই দেখুন। তো ভীষণ এনজয় করছে আজকে অলরেডি। যারা দেখছেন কমেন্টস করতে থাকুন। মেলা হচ্ছে জানতে পারলেই হলো, ঠিক চলে যাব, সুবর্ণা চৌধুরী বলছেন। আমি জানি আপনারা মেলা খুব ভালোবাসেন এবং সেই জন্য আমরা প্রত্যেকটা মেলা আসি এবং আপনাদেরকে আপডেট দিতে থাকি। আপনারা মেলা প্রিয় অনেক মানুষ আছেন যারা bengal.com-এর ফলোয়ার্স, bengal.com-এর পরিবারে আছেন। সবাইকে না অনেক ধন্যবাদ। আমাদের অলরেডি 50,000 পেরিয়ে 51,000 পেরিয়ে গেছে আমাদের ফলোয়ার্স, এবং আপনারা
অনেক ভালোবাসেন বলে অল্প সময়ের মধ্যে এত অল্প সময় বলবো না, অনেকটাই সময় আমরা পার হয়ে যাচ্ছি, কিন্তু অনেক মানুষ আস্তে আস্তে এঙ্গেজ হচ্ছেন এবং আপনারা ভীষণ ভালোবাসেন। আস্তে আস্তে আরও ফলোয়ার্স অনেক বাড়বে আমি জানি, কারণ আপনারা ভীষণ ভালোবাসেন। আপনারা একটু ফলো করে দেবেন যারা এখনও পেজটাকে ফলো করেন, ঠিক আছে? আর মেলার খবর কেন, সব খবর আমরা দিতে থাকবো, যেমনটা আমরা আপডেট দিতে থাকি। এরপর আরও অনেক কিছু আসছে পরপর, যে ফেস্টিভ্যালগুলোই সবই আপনাদেরকে আপডেট দিতে থাকবো। বাসন্তী পুজো হয়েছিল নঙ্গতপুরে, ঠিক তার পাশেই মেলাটা হচ্ছে। পাশেই বাসন্তী মন্দিরে যে পুজোটা হয়েছে, ওই পুজো উপলক্ষেই পাশের মাঠে হচ্ছে মেলাটা। সেখানে আপনারা চলে আসবেন। আজ মানে মেলা তো অনেকদিন থেকে শুরু হয়ে গেছে, 24 তারিখ অবধি থাকবে। খাবার দেখতেই পাচ্ছেন, সব একদম দারুণ এনজয় করছে, অনেক খাবার আছে। আচ্ছা, সামনে একটা রাইডস হচ্ছে, এই রাইডসগুলো আমি দেখাবো আস্তে আস্তে, সবাই কমেন্টস করতে থাকুন। একটু সাউন্ড ঠিক আছে দাদা? আচ্ছা, মিলন নিয়োগী বলছেন, থ্যাংক ইউ। সুপর্ণা চৌধুরী ব্যানার্জিদি থেকে দেখছেন বলছেন। আচ্ছা, ব্যানার্জিদি থেকে আপনারা আসতেই পারেন। ব্যানার্জিদি থেকে অঙ্গদপুরের রাস্তা নিশ্চয়ই জানেন, না জানলে জিজ্ঞেস করবেন, আমি বলে দেবো। আর বা গুগল ম্যাপে দেখে নেবেন, এখন গুগল ম্যাপ হয়ে না এত সুবিধা হয়ে গেছে। আমরাও জানেন তো, যে কোনো জায়গা গুগল ম্যাপ লিঙ্ক দেখেই আর কি পৌঁছে যায়। যখন কেউ কমিটি থেকে খবর দেয় তখন কিন্তু আমরা সেইভাবেই একদম চলে আসতে পারি। তো যারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করতে থাকুন। হ্যাঁ, রাইডসগুলো পরপর এখানে আছে, ভীষণ এনজয় করছে সবাই এখানে, কিন্তু ভাইরাও ভীষণ এনজয় করছে মেলাতে। তোমরা এখানেই থাকো? এখানেই থাকি এখানে। আর মেলা আজকে ফার্স্ট ডে। বিগ ফ্যান bengal.com বিগ ফ্যান বলছি। কি নাম? একদম প্রীতম। তোমার? মোহিত। তুমি? অনেক। পরিতোষ। অর্ণব মণ্ডল। আচ্ছা, সব মানে কলেজ না স্কুল? সব স্কুল। কোন ক্লাস? ক্লাস 12 টিউশন থেকে ফিরে আসা হয়েছে। বেশ এনজয় করছে। আচ্ছা, মানে বাসন্তী পুজো ঠাকুর দেখা হয়েছিল, আর তারপরে মেলাও ঘুরছো তোমরা? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। চলুন একটু সামনের দিকে যাও। ভীষণ এনজয়, স্বাভাবিক মেলা মানে এনজয় তো করতেই হবে, এবং এখানে ভাইগুলো ভীষণ এনজয় করছে। আচ্ছা, দেখুন এখানে বিভিন্ন রাইডসগুলো আছে, যেমন এই রাইডসটা কিছুক্ষণ আগে চলছিল, এখন চলছে না, চললে আবার নিশ্চয়ই দেখাবো। তো এই রাইডসগুলো আছে, নাগরদোল্লা আছে এখানে। এই মিকি হাউস মানে অলরেডি বাচ্চারা ভীষণ এনজয় করছে। 30 টাকা এখানে লেগে আছে, 30 টাকা টিকিট। তো এখানে দেখুন বাচ্চারা ভীষণ এনজয়। সত্যি এটা না বেশ মজার বাচ্চাদের কাছে, এটা থাকলে আর কিছু চায় না বাচ্চারা। মানে যে কোনো বাচ্চা বলবে যে হ্যাঁ আমাকে এখানে চাপিয়ে দাও, ব্যাস দেখুন ছেড়ে দিলে ব্যাস। দেখুন এই অলরেডি ছোট্ট বাচ্চারাটাও কিন্তু ওখানে উঠে গেছে এবং লাফালাফি শুরু করে দিয়েছে। এগুলো এখন প্রত্যেকটা মেলাতে এগুলো আমরা এখন দেখতে পাই এবং বেশ ভালো লাগে। বাচ্চাদের এনজয়ের মতো সত্যি না হলে হয় নাকি মেলাতে? তো আপনারা আস্তে আস্তে শেয়ার করুন একটু লাইভটা। এই যে জাম্পিং এখানে আছে, বাচ্চা একটা ঢুকে আছে দেখতে পাচ্ছি। তো দেখুন অলরেডি জাম্প ভীষণ এনজয়েবল, ও অলরেডি জাম্প করছে ভেতরে। তো এইরকম পরপর রাইডসগুলো কিন্তু এখানে আছে। অঙ্গদপুর মেলাতে আসুন, অঙ্গদপুর খুব ভালো জায়গা। আমাদের দুর্গাপুরে না, দুর্গাপুর শুধু না, দুর্গাপুরের আশেপাশের জায়গাগুলো এত ভালো, এবং সত্যি এত ভালোবাসা পাই আমরাও যেখানে যাই, সেটা কিন্তু মানতেই হবে। সেটা দুর্গাপুর হোক, বাঁকুড়া হোক, আমরা বড়চোড়া আর কি বাঁকুড়া, বা আসানসোল, রানীগঞ্জ, আমরা যেখানেই যখন যাই ভীষণ ভালোবাসেন সবাই। আর দুর্গাপুরে প্রায় মেলা ফেস্টিভ্যাল এগুলো তো হয়ে থাকে, এবং আপনারাও জানতে পারেন এবং অনেকেই আসেন। আর যেমন অনেকেই কমেন্টস করছেন অঙ্গদপুরের কোথায় বলছেন সৌরভ দা, সেটা অঙ্গদপুরের বাসন্তী মন্দিরের সামনে। এই জায়গাটা আর কি এর নাম আছে? পাকা মাচনী মন্দির। পাকা মাচনী মন্দির। পাকায় মাচনী মন্দির। হ্যাঁ, পাকা। সিটি সেন্টার থেকে কিভাবে আসবে? যদি সিটি সেন্টার থেকে বাসে ডাইরেক্ট বাজে, গাউন ব্রিজ থেকে বাসে রাইট বাস অঙ্গদপুরে এসে কোন মোড়টাই নামবে? অঙ্গদপুর বাস স্ট্যান্ডে তেঁতুলতলা মোড় থেকে হেঁটে আসতে হবে। হ্যাঁ, 1 মিনিট। আর আপনারা যখন সন্ধ্যেবেলায় তো আসবেন, এসে গেটটা দেখতে পাবেন আপনি। মেলা পুজো কমিটির না? হ্যাঁ, পুজো কমিটি। এই পুজো কমিটির কিন্তু আমার ওনার সাথে প্রথমে আলাপ হয়েছে ঢোকার পরই। থ্যাংক ইউ। আপনার নামটা বলে দিন। আমার নাম হচ্ছে বিপদ তারণ বাগদি। আচ্ছা। তো মেলা বেশ জমে গেছে, বাচ্চারাও ভীষণ এনজয় করছে। দেখুন বাচ্চারা চলে এসো, চলে এসো। বাচ্চারা ভীষণ এনজয় করছে বড়দের সাথে সাথে। আর মেলাতে তো বাচ্চাদের এনজয় করতে হবে, সবাই কিন্তু ভীষণ এনজয় করছে। ভাইদেরকে তো একটু আগে দেখালামই। তো একটু আমরা একটু সামনের দিকে যাই, আর কি হচ্ছে একটু দেখিয়ে দিই। ওই দিকের দোকানগুলো যাই, কারণ ওখানে না অনেক খেলা এই সমস্ত মানে লটারি এই সমস্ত কিছু আছে। তো একটু দেখাই আপনাদেরকে। এই দেখুন এখানে কিন্তু পরপর বিভিন্ন রকমের দোকান এসেছে, এবং আপনারা একটু কমেন্টস করতে থাকুন। পাকাপাড়া 8 বাস স্ট্যান্ডে আসতে হবে। এই তো দিব্যেন্দু কর্মকার বলে দিয়েছেন অঙ্গদপুর থেকেই। হ্যাঁ, পাকাপাড়া, ঠিক আছে, পাকাপাড়া 8 বাস স্ট্যান্ড। তো আপনারা চলে আসবেন, অঙ্গদপুর এলেই বুঝতে পারবেন। এই দেখুন এই খেলাগুলো পরপর এখানে আছে। মানে এই লটারি, বল গেম, ধামাকা, হ্যাঁ, বল দিয়ে যে নিচে বল দিয়ে, যেগুলো আপনারা সব অনেকেই দেখেন মেলাতে, বল দিয়ে খেলে এই প্রাইজগুলো পাওয়া যায়। তো বল গেম, ধামাকা এখানে আছে, এখানেও কিন্তু এসেছে। তো আসুন এনজয় করুন। মেলাটা তো থাকছেই। যদি কোনো কোশ্চেন্স থাকে অবশ্যই কোশ্চেন করতে থাকুন, এবং অলরেডি আমাদের
অঙ্গদপুরের ভাইরা দাদারা তারাও তো আছেন, তারাও দেখছে, তারাও আপনাদের রিপ্লাই দিয়ে দেবে। আমরা যদি কোনোটা মিস করে যাই আপনারা রিপ্লাই ওখানে পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো এই অঙ্গদপুর জায়গাটা, আসলে খুব ভালো। যখনই আসি মানুষের মধ্যে এত আন্তরিকতা, এত ভালোবাসা আছে, তো সকলে ভীষণ ভালো। আপনারা এসেও ভীষণ এনজয় করতে পারবেন এই জায়গায়, কোনো রকম মানে কখনো খারাপ কিছু হয় না, ভীষণ ভালো জায়গা আর কি। এবং এই গ্রাউন্ডে আপনারা যখন আসবেন, মেলাটা বসেছে আগের লাস্ট ইয়ারেও বসেছিল, এখন মঞ্চে প্রোগ্রাম হচ্ছে না, তবে মঞ্চের কাছে আমি নাহলে যেতাম, তো মঞ্চে প্রোগ্রাম হলে নিশ্চয়ই যেতাম। তো যাই হোক, যারা দেখছেন যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। আজকে কোনো প্রোগ্রাম নেই মেলায়? প্রোগ্রাম আছে। কখন আছে? এই একটু পরে আরম্ভ হয়ে যাবে। কি প্রোগ্রাম হবে? বুকি বুকিটা না, বুকি বুকি ডান্স হবে, একটু পরে ডান্সের প্রোগ্রাম হবে এই মঞ্চে। তাহলে মঞ্চটা বেশ বড় রকমের মঞ্চ করা হয়েছে। মঞ্চতে যাতে মানে কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন রকমের প্রোগ্রাম এখানে হয়ে থাকে। তো আপনারা আসতে পারেন, এনজয় করতে পারেন। ফুচকা থেকে শুরু করে খাবারের দোকান তো মোটামুটি সবই আছে। এই দেখুন এখানে পরপর দোকানগুলো, খাবারের বেশ কিছু দোকান আপনারা পেয়ে যাবেন। দেখুন এখন গ্রীষ্মকাল, অসময়ে একটা মেলা, অসময়ে আমরা মেলা পেয়েছি এবং এরকম একটা মেলা পেয়েছি আমরা ভীষণ, আমার মনে হয় হঠাৎ মেলা পেয়ে গেলে বেশ ভালোই লাগে। হ্যাঁ, তো এখানে ফুচকা থেকে শুরু করে ঘুগনি সমস্ত কিছু আছে। আসতে হবে, সবাই বলছে আসতে হবে, কারণ না এলে তো হবে না, মেলাতে তো ঘুরতে হবে আপনাদেরকে। আচ্ছা, এখানেও চাট এই সমস্ত কিছু আছে, আমি একটু সামনে গিয়ে দেখিয়ে দিই। এই দেখুন, যারা দেখছেন একটু কমেন্টস করতে থাকুন। অঙ্গদপুর থেকে দেখছি, ঘরে বসে দেখছি, খুব ভালো লাগছে। আপনার লাইভটা বলছেন মানুষ বিট, মানুষ থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো জায়গা কিন্তু, যারা এই অঙ্গদপুরে থাকে ভীষণ ভালো। আমি দেখেছি এর আগেও যখনই এসেছি, আমরা পরপর বাসন্তী পুজোয়, আমি গত বছরে এসেছিলাম বাসন্তী পুজোর এই মেলাটা দেখাতে। আপনারা দেখেছিলেন যে মেলাটা কত বেশ, মানে গত বছরও খুব ভালোভাবে বসেছিল। ইটস শুভ বলছেন হাই, হ্যালো, সবাই একটু কমেন্টস করতে থাকো এবং একটু শেয়ার করে দাও যারা যেখান থেকে দেখছো, যাতে সবাই জানতে পারে যে মেলাটা হচ্ছে। হ্যাঁ, এখানে ঘুগনি, চাট, নানান রকমের, হ্যাঁ এগুলো সবই এখানে পাওয়া যাচ্ছে। এই দেখুন নানান রকমের টিকিয়া চাট, পাপড়ি চাট, হ্যাঁ সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। এটা কি? এটা কচুরি চাট। দেখুন কচুরি চাট, এটা কি রাম কচুরি? কচুরি চাট, বাঁকুড়ায় আমরা গেছিলাম তখন রাম কচুরি দেখেছিলাম, সেটা অনেক বড় বড় ছিল। এটা হচ্ছে কচুরি চাট। এই দেখুন কচুরি চাট আছে এখানে, ঠিক আছে। তো অনেক কিছু খাবার, ঘুগনি, কচুরি চাট সবই আছে। তো আমরা যতটা সম্ভব দেখিয়ে দিতে পারছি আপনাদেরকে, একটু কমেন্টস করুন, হ্যাঁ তাহলে ভালো লাগে। আমি ওনাকে দেখতে পাচ্ছি। কাকে? শিল্পা বাউরি বলছেন এখনই যাচ্ছে শুভ। আচ্ছা, চলে এসো যে যেখান থেকে দেখছো। আমরা আর কিছুক্ষণ থাকবো লাইভে, তো সবাই যেখান থেকে দেখছো একটু শেয়ার করে দিও, কারণ আজকে চলে এসেছি অঙ্গদপুরের মেলায়। অঙ্গদপুরের মেলাটা বাসন্তী পুজো উপলক্ষে হচ্ছে এবং মেলাটা বেশ ভালো। গরম একদম বাদাম ভাজা হচ্ছে কড়াই, গরম বাদাম ভাজা হচ্ছে। তো দেখুন, সঙ্গে থাকুন এবং লাইভটা অবশ্যই শেয়ার করুন। কাঁচা বাদাম নয় কিন্তু, একদম ভাজা বাদাম, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তো বাদাম থেকে শুরু করে কি নেই, মেলার আসল মজাগুলো কিন্তু সবই আপনারা পেয়ে যাবেন এখানে। আসুন, এনজয় করুন। আবার বলে দিচ্ছি, অনেক বড় মেলা নয়, আমি দূর থেকেই মানে যারা দেখছি সবাই অনেক বড় মেলা নয়, এবং এই সময় অনেক বড় মেলা হয়ও না, গরম গ্রীষ্মকাল। তবে মেলাটা বেশ ভালো, মানে যতগুলো দোকান আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এবং আসুন। বাসন্তী পুজো উপলক্ষে মেলাটা হচ্ছে, তো অসময়ে একটা মেলা, একটা ভালো জায়গায় মেলা, অঙ্গদপুরের মতো একটা সুন্দর ভালো একটা জায়গা যেখানে বেশ খোলা মাঠের মধ্যে মেলাটা হচ্ছে। গরম তো সারাদিন উপভোগ করছেনি আর কি, যেভাবে উপভোগ করছি আমরা বুঝতেই পারছি যে কি মানে চরম গরম আর কি পড়েছে। তবে তার মধ্যে একটু মাইন্ড ফ্রেশ করতে, একটু এনজয় করতে হলে সন্ধ্যের দিকে চলে আসুন এই মেলা। সন্ধ্যা থেকে পেয়ে যাবেন এবং 24 তারিখ অবধি মেলাটা থাকবে দুর্গাপুরের অঙ্গদপুরের বাসন্তী পুজো মন্দিরের সামনেই হচ্ছে এটা। পাপিয়া সাহেব বলছেন হাই, অর্জুনপুরে কখন যাবেন? শিল্পা বাউরি বলছেন অর্জুনপুরে কি বাসন্তী ঠাকুর এখনো আছে নাকি বিসর্জন হয়ে গেছে? তো সেটা জানিও আমাদেরকে। আর অর্জুনপুরে তো যাওয়া হলো না একদম। তো আমি তাও রামনবমীর দিন ভেবেছিলাম যে আমি অঙ্গদপুরে একবার আসবো, কিন্তু আসা হয়নি, সেদিন শরীরটা হঠাৎ করে সাথ দিল না। তো যাই হোক, কিছু করার নেই, যা গরমটা পড়েছে না। তো মঞ্চে একটু পরে প্রোগ্রাম হবে, আমি ভেবেছিলাম প্রোগ্রামটা হলে আপনাদেরকে দেখাতে পারবো, এখনো শুরু হয়নি। হ্যাঁ, আচ্ছা, কি নাম, কোথায় থাকে? রিজুস বাউরি, অঙ্গদপুরে এসেছে। কেমন লাগছে মেলা? ভালোই লাগছে। তোমাদের কাছে, বাড়ির কাছে নাকি? হ্যাঁ, বাড়ির কাছে। আচ্ছা, আর কেমন লাগছে মেলা? ভালো লাগছে, মেলা খুব ভালো লাগছে বলছে সবাই যারা আছে। স্বাভাবিক, এই একটা সময়ে অসময়ে মেলা এবং সত্যি ভালো মেলা। বাসন্তী পুজো উপলক্ষে ঠাকুর দেখা হয়েছিল? হ্যাঁ, ঠাকুর দেখা হয়ে গেছে। না, বিসর্জন এখনো আছে। ঠাকুর আছে এখনো? আচ্ছা,
তো বাসন্তী পুজো উপলক্ষেই মেলাটা শুরু হয়েছে। আমরা বাসন্তী পুজো যেদিন থেকে শুরু হলো আমরা এসেছিলাম এখানে এবং মন্দির দেখালাম, ঠাকুর দেখালাম, তারপরে আপনাদেরকে ঠিক যেদিন কলা বউ স্নানের দিন এখানে দেখিয়েছিলাম। আপনারা জানেন, অনেকে যারা দেখেন আপনারা কমেন্টস করছেন, অনেকেই চলে এসো, অর্জুনপুর মেলা আছে, ঠাকুরও আছে, তাই নাকি? অর্জুনপুরে মেলা হচ্ছে, ঠাকুরও আছে, চেষ্টা করছি আসার, দেখানো যাবে। তাহলে সঙ্গে থাকুন নিশ্চয়ই। আমাকে লোকেশনটা একটু পাঠিয়ে দেবে দিব্যেন্দু কর্মকার অর্জুনপুরের। আচ্ছা, তাহলে আমরা যাবো, ঠিক আছে, সঙ্গে দেখো। থ্যাংক ইউ জানিয়ে দেওয়ার জন্য। আর যারা যেখান থেকে দেখছো একটু কমেন্টসে আরও একটু জানিয়ে দিও যে তোমরা কোন জায়গা থেকে দেখছো মেলাটা। আছে সামনে একটু আইসক্রিম, গরমে একটু ঠান্ডা আইসক্রিমের দোকানে যায়। এই যে ফ্রুট রাবড়ি, মুম্বাই ফ্রুট রাবড়ি, অ্যাকচুয়ালি রোলিং কাস্টার্ড আইসক্রিম এগুলো, মানে রোলারের মধ্যে থাকে আইসক্রিমগুলো, মেলাতেই পাওয়া যায়। কত করে আইসক্রিম? হ্যাঁ 20 টাকা করে আইসক্রিম। এই দেখুন 20 টাকা করে আইসক্রিম দিচ্ছে, এই রোলার কাস্টার্ড আইসক্রিম। হ্যাঁ, মেলা আছে। আচ্ছা, শিল্পী বাউরি বলছেন, তাহলে চেষ্টা করছি আসার। থ্যাংক ইউ জানানোর জন্য। দীপ মান্না বলছে হেডকোয়ার্টার থেকে দেখছি, হেডকোয়ার্টার থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। সনদ বাবু দত্ত বলছেন হাই, হ্যালো। যে যেখান থেকে দেখছো একটু কমেন্টস করতে থাকো। এই আইসক্রিমগুলো মানে দেখো দূর থেকেই না দেখো ফিল পাবে, ঠান্ডা ফিল পাবে। মানে এত গরম পড়েছে না, দূর থেকে আইসক্রিম দেখলে মনে হয় একটু ঠান্ডা লাগছে আর কি। আচ্ছা, এখানে দেখুন, এখানে কি পাওয়া যাচ্ছে, কটন ক্যান্ডি থেকে শুরু করে পপকর্ন, যেগুলো মেলায় পাওয়া যায় সেই সব সমস্ত দোকানগুলো আছে। মানে আমি কিন্তু কোনো দোকান ছাড়ছি না বলা যায়, পরপর সবগুলোই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কটন ক্যান্ডি বানাচ্ছে এবং এখানে পপকর্ন, এই সমস্ত কিছু আপনারা পেয়ে যাচ্ছেন। তো মেলাতে এগুলো থাকতেই হবে, বাচ্চাদের জন্য বিশেষ করে আরও এনজয়েবল হবে তাহলে। আচ্ছা, আইসক্রিম, চলুন এই গরমে একটু আবার আইসক্রিমের দোকানে চলে যাই। আমুলের নানান রকমের আইসক্রিম, এই দেখুন, একদম দারুণ আইসক্রিম, গরমে দেখেই মানে খেতে ইচ্ছে করবে সবার। এটা খাদরা থেকে দেখছি বলছেন সনদ বাবু দত্ত। আচ্ছা, থ্যাংক ইউ খাদরা থেকে। খাদরায় কখন কি হয় জানিও, ঠিক আছে? যে যেখান থেকে দেখছো কখন কি হয় সেটা কিন্তু কমেন্টসে জানিও, তাহলে আমরা চেষ্টা করবো বিশেষ সময় বিশেষ জায়গায় গিয়ে সেগুলোকে তুলে ধরার bengal.com এই চ্যানেলে লাইভের মাধ্যমে বা ভিডিওসের মাধ্যমে। আপনারা সবাই ভীষণ ভালোবাসেন bengal.com-কে, আর আমরাও চেষ্টা করি সব জায়গায় মোটামুটি কভার করার চেষ্টা করব, আরও মানে যতটা সম্ভব করেছি আর কি, আরও চেষ্টা করব। কারণ হ্যাঁ, একদিনে তো সব কভার করা যায় না, কিন্তু নিশ্চয়ই সময় বিশেষে আমরা বিভিন্ন জায়গায় চলে যাব এবং আপনাদের সামনে বিভিন্ন কিছু তুলে ধরবো। এই দেখুন অলরেডি, হ্যাঁ এখানে কিন্তু ভিড় হয়ে গেছে, বাচ্চারাও কিন্তু কটন ক্যান্ডি নিয়ে ঘুরছে, ভীষণ এনজয় করছে। ছোট্ট বাচ্চারা দেখুন কটন ক্যান্ডি নিয়েছে। আচ্ছা দাদা, প্রোগ্রাম দেখাও। প্রোগ্রাম শুরু হয়নি তো এখনো। এই দেখুন সবাই এনজয় করছে, আইসক্রিমও খাবে সবাই, তো খুব ভালো মানে মেলা বসেছে কিন্তু। আচ্ছা, এটা কোথায় দাদা? মনিতা কর্মকার বলছেন এটা হচ্ছে দুর্গাপুর অঙ্গদপুরে হচ্ছে, অঙ্গদপুর ঠিক বাস স্ট্যান্ডের সামনেই, হ্যাঁ একদম 1 মিনিট ওখান থেকে। খান্দ্রাতে দুর্গাপূজা সেরা, সনদবাবু বৌদত্ত বলছেন, যাবো তাহলে। হ্যাঁ একদম, দুর্গাপুজোতে আমরা বিভিন্ন জায়গা কভার করি, শুধু দুর্গাপুর না, কিন্তু আমরা দুর্গাপুর, বাঁকুড়া বা কলকাতার, নর্থ কলকাতা, সাউথ কলকাতা সবই কভার করেছি, পরপর 2 বছর করেছি আর কি কভার। তো এই বছরও করবো নিশ্চয়ই। হ্যাঁ এই বছরও আর কি 2024-এও করবো আমরা দুর্গাপুজো বিভিন্ন জায়গায়, এবং আরও বেশি করে তুলে ধরবো অবশ্যই, কারণ এত আমাদের বিভিন্ন জায়গা থেকে দর্শক, সকলের জন্য আমরা বিভিন্ন জায়গার দুর্গাপুজো তুলে ধরবো, যেমনটা আমরা করে থাকি। এই বছর আরও বেশি দেখতে পাবে সবাই এভাবে যদি ভালোবাসতে থাকো, আমরা অনেক কিছু দেখাতে পারবো bengal.com, এবং তোমরা জানাতে থাকো, আমরা নিশ্চয়ই কখনো না কখনো নিশ্চয়ই তোমাদের কাছাকাছি যেখান থেকে দেখছো আমরা পৌঁছে যাবো, এবং আপনারা সেখানকার যে বিশেষ কিছু সেগুলো তুলে ধরবো। মেলার কিন্তু চারিদিকে দোকানগুলো বেশ দেখিয়ে দিচ্ছি, আমি কমেন্টসও পড়ি। প্লিজ আজকে অর্জুনপুরে আসবেন, শিল্পা বাউরি বলছেন। চেষ্টা করছি, আজকে আসার ইচ্ছা আছে আমার, আজকে আসার সত্যি। তো ভিড় আস্তে আস্তে মেলাতে একটু করে ভিড়টা বাড়ছে। গরমে এমনিতেই মানুষ কম বেরিয়েছে যদিও, হ্যাঁ কারণ সত্যি এত ক্লান্ত হয়ে যায় না আমরা গরমে একটু হাঁটলে। তবে হ্যাঁ, মেলা থাকলে কিন্তু আর এইসব মনেই হয় না যে ক্লান্ত লাগছে। দেখুন, আনন্দ থাকলে তো আর কিছু মনে হয় না, তো আনন্দ থাকলে আমরা অনেক কাজ করতে পারি, যে কোনো কাজ আনন্দের সাথে করলে কোনো অসুবিধা হয় না। এবং আজকে মেলাতেও দেখতে পাচ্ছি অনেক মানুষ আজকে আসছেন আস্তে আস্তে, এবং প্রোগ্রামটা এখনো শুরু হয়নি। মঞ্চটার সামনে ওই দিক দিয়ে আমরা পাশ দিয়ে এলাম, তারপরে দেখতেই পেলাম দেখা যাচ্ছে মঞ্চ ভোলা মাঠের মধ্যে, তো মেলা এখনো প্রোগ্রাম শুরু হয়নি। তো যাই হোক, যদি প্রোগ্রাম শুরু হতো নিশ্চয়ই আপনাদেরকে দেখাতাম। তবে মেলায় কিন্তু প্রোগ্রাম হচ্ছে প্রায় দিন, মঞ্চে আপনারা একটু পরে শুরু হবে, ওকি ড্যান্স হবে শুনতে পাচ্ছি, জানতে পারলাম আর কি। প্রায় হ্যাঁ একটু পরে হয়তো শুরু হবে, তো সেটা আমরা দেখানোর যাই না, তার আগে হয়তো লাইভটা আমরা একটু শেষ করে দেবো, কারণ আমরা যদি অন্য জায়গায় আবার যাই
তো এখন আমাদেরকে লাইভটা শেষ করতে হবে, তাই নয় কি? প্রায় 9টা বাজতে যাচ্ছে। 15 টাকার দোকানে দেখতেই পাচ্ছেন যে কী কী পাওয়া যাচ্ছে। সবই পাওয়াটা মানে কি বলুন তো, মেলাতে না সব ধরনের মোটামুটি দোকান আছে যাতে সবাই সব কিছু কিনতে পারে। চলুন মঞ্চটার সামনে একটু যাওয়া যাক, কারণ মঞ্চটা না দেখিয়ে দিই আপনাদেরকে। মানে অনেক অ্যারেঞ্জমেন্ট, প্রচুর চেয়ার টেয়ার রেখেছে। এবার একটু পরেই না শুরু হবে প্রোগ্রাম, জানেন তো। প্রোগ্রামটা আপনাদেরকে দেখানোর হয়তো দেখাতে পারবো না, যেহেতু অর্জুনপুর যদি আমরা যাই। এই দেখুন, এই যে মঞ্চটা, অনেক বড় মাঠ। প্লিজ আজকে অর্জুনপুর আসবেন। থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন। একটু দেখিয়ে দিই মঞ্চটা, কারণ মঞ্চটা দেখানো ইম্পর্টেন্ট। তবে এখনও প্রোগ্রাম শুরু হয়নি, প্রোগ্রাম একটু পরে শুরু হবে। এই দেখুন অনেকেই বসে গেছে, চেয়ার পাতা হচ্ছে আরও। এর শুভ বলছেন ট্যাটু দোকান বসেনি? হ্যাঁ বসেছে তো, আমি দেখিয়েছি লাইভে। শ্রী শ্রী সার্বজনীন বাসন্তী পূজা অঙ্গদপুরে হচ্ছে। অঙ্গদপুর নবকিশোর সংঘের পরিচালনায় এই পুজো হয় এবং দেখতে পাচ্ছেন যে এখানেই এই মঞ্চে একটু পরে প্রোগ্রাম শুরু হবে। এখনো প্রোগ্রাম শুরু হয়নি। মঞ্চটা বেশ মেলার মঞ্চ হিসেবে বেশ বড়, বেশ ভালো মঞ্চ করেছে। তো নাচ গান থেকে শুরু করে অনেক প্রোগ্রাম এখানে হচ্ছে প্রত্যেক দিন। শ্রী শ্রী সার্বজনীন বাসন্তী পূজা, বাসন্তী পুজোর আমি দেখিয়েছি এখানকার মন্দিরে গিয়ে। অঙ্গদপুর নবকিশোর সংঘের পরিচালনায় অঙ্গদপুরে হচ্ছে এই মেলা, যেটা 40তম বর্ষ। আপনারা যখন আসবেন অবশ্যই কিন্তু ঠাকুর দেখতে যাবেন, ভালো লাগবে। এখানকার মন্দিরের খুব জাগ্রত ঠাকুর। অর্জুনপুরে মোটামুটি ভালো মেলা হচ্ছে। শিল্পা বাউরি বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি যাওয়ার। গৌরব জনি বলছেন আমি ব্যানার্জি থেকে দেখছি দাদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই একটু শেয়ার করো কিন্তু, হ্যাঁ, লাইভটা, যাতে আমরা অনেকের কাছে পৌঁছে দিতে পারি এই মেলার তথ্যগুলো। কোথায় কি হচ্ছে সেগুলো তো পৌঁছে দেওয়াটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট আর কি। তো যদি তোমরা সবাই শেয়ার করো, আপনারা সবাই শেয়ার করেন, তাহলে কিন্তু আমরা আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারি এই লাইভটা। তো সেটা সকলে একটু করবেন। মানে ফেসবুক থেকে একটা শেয়ার করে দিলে কোনো অসুবিধাই নেই, আমার মনে হয় সবাই করে দেবেন। কারণ আপনারা সবাই ভালোবাসেন bengal.com-কে এবং আপনারাও চান যাতে এই সমস্ত ইনফরমেশন দুর্গাপুরে কোথায় কী হচ্ছে সেগুলো সবার কাছে ছড়িয়ে যায়। শুধু দুর্গাপুর না, বিভিন্ন জায়গায় যেন ছড়িয়ে যায়। হ্যাঁ, আমরা যেখানে যে জায়গা থেকেই যেখান থেকেই আমরা লাইভ করি বা বিভিন্ন ভিডিওস আপনাদেরকে ভিডিওসের মাধ্যমে তুলে ধরি বিভিন্ন জায়গা বা বিভিন্ন কিছু, তো আমার মনে হয় প্রত্যেকটা এলাকার মানুষ সবাই চান যে সেই এলাকার সেগুলো সব জায়গায় ছড়িয়ে পড়ে। এবং এইগুলোর জন্যই তো আমাদের লাইভে আসা, যাতে সবাই সব কিছু জানতে পারে। হাই দাদা, কেমন আছেন? রিঙ্কু সাহা বলছেন খুব ভালো আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখছেন এভাবে কমেন্টস করতে থাকুন, তো আসলে তাহলে ভালো লাগে। কালকের প্রোগ্রামটা আপনারা ভীষণ ভালোবেসেছেন। আমরা স্কুল প্রোগ্রামগুলো না দেখাতে আমাদের খুব ভালো লাগে। কেন বলুন তো, আমার মনে হয় স্কুল প্রোগ্রামগুলো দেখালে বাচ্চারাও, স্টুডেন্টসরা ভীষণ মোটিভেট হয়। তারা অনেক কিছু জানতে পারে, শিখতে পারে। এবং স্কুলের সেই বিভিন্ন স্কুলে কী হচ্ছে তারা এগুলো জানাও তো আমাদের, শুধু বাচ্চারা না, গার্জেনরাও স্কুল সম্পর্কেও তো আমাদের জানতে হবে। আর ধরুন অনেক গার্জেনরা ভাবে আমার বাচ্চাকে আমি কোন স্কুলে ভর্তি করব বা কোন স্কুলের কালচার কত ভালো, সেগুলো যদি আমরা প্রোগ্রামের মাধ্যমে মানে সেগুলো আমরা তুলে ধরি না, অনেক কিছু জানা যায়। স্কুলটা সম্পর্কেও জানা যায়, স্কুলের স্টুডেন্টসরা কীভাবে তৈরি হচ্ছে সেগুলো জানা যায়। সেই জন্য আমরা কালকে একটা ভালো প্রোগ্রাম স্কুল থেকে এসেছিলাম, দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাই স্কুল, যে স্কুলটা বেশ মানে 19th অ্যানিভার্সারি বোধহয় পালন করেছিল। হ্যাঁ, তাই, একদমই তাই। তো আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে ওই প্রোগ্রাম এবং খুব ভালো লেগে এসেছেন আপনারা। এই তো গৌরব জনি বলছেন একদম দাদা শেয়ার করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভালো থেকো সবাই, যারা যেখান থেকে দেখছো। এভাবেই কিন্তু শেয়ার করলে কি হয়, আরও অনেক সঙ্গে মানুষের কাছে পৌঁছে যায় আর কি। আমাদের লাইভগুলো করাও সার্থক হয়। আর লাইভগুলো করার উদ্দেশ্যই হচ্ছে অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমি সেটা প্রত্যেকটা লাইভেই বলি, তো সেই জন্যই আর কি।
তো আশা করছি লাইভটা অনেক ভালো লেগেছে সবার। এরপর আমরা অনেকেই বলছেন যারা অর্জুনপুরে থাকে, অনেকেই বলছে অর্জুনপুরের মেলাটা দেখানোর জন্য। অর্জুনপুরে মেলা বসেছে তাই তো, তাহলে কাছেই আছে যখন আমরা একটু চলে যাই এবং শেয়ার করে দেবেন সবাই এই লাইভটা। আমরা পরবর্তী লাইভটা যখন আমরা যখন স্টার্ট করবো আপনারা জয়েন করবেন, ঠিক আছে? অর্জুনপুরের মেলাটা আপনাদেরকে দেখাবো, পুজো ওখানে ঠাকুর দেখে নিই, গিয়ে কী অবস্থা যা যা আছে সব দেখানোর চেষ্টা করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই পরবর্তী লাইভে জয়েন করুন। এখনকার মতো বাই বাই।